প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে তার গোলামি করার জন্য, এবং তিনি তার এই বন্দিগির মাঝে আমাদের সার্বিক কল্যাণ রেখেছেন। তার নাম জপার মাঝে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সকাল সন্ধ্যার জিকির, রাতের কিছু অংশে এবং দিনের যেই কোনো মুহূর্তে প্রতিনিয়ত তাকে স্মরণ করার প্রতি আমরা আদিষ্ট হয়েছি, এবং এর মাধ্যমে আমরা দুনিয়াবি যে কোনো অকল্যাণ থেকে সুরক্ষা পেয়ে থাকি। আমরা সেই সত্তার প্রশংসা করি যার নামে রয়েছে বরকত, যার প্রশংসার মাধ্যমে নেকির পাল্লা ভরে যায়। তাই আমরা সেই সত্তার প্রশংসা স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান বিষয়গুলো, খুতবার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ও আজকারগুলো নিয়ে। বিগত প্রায় ৫-৬টি খুতবা হয়েছে, আমরা এই ধারাবাহিকতাভাবে খুতবাগুলো দিয়ে যাচ্ছি। তার মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মর্যাদা এবং কোন বাক্যগুলো দিয়ে কোন সময় কি দোয়া করলে আপনি কি প্রাপ্ত হবেন এই সম্পর্কে। তার মধ্যে 4টা বক্তব্য আমাদের গিয়েছে, তাতে আমরা রাতের আমল উল্লেখ করেছি। এই রাতের আমল উল্লেখ করতে গিয়ে আমরা প্রায় 25টা দোয়া পেয়েছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবনে প্রতিদিন পালন করতেন। তার মধ্যে কোরআন থেকে 9টা সূরার উপরে তার আমল পাওয়া যায়। যদি কিছু জয়ীফ হাদিসকেও নিয়ে নেই তাহলে প্রায় 15টা সূরার উপরে তার আমল পাওয়া যায়। এটা হচ্ছে রাতে, তার মানে মাগরিবের নামাজের শেষ, মাগরিবের সালাতের পরের যে জিকির আজকার, এগুলো করার পর থেকে রাত শুরু। তাতে কোরআন থেকে প্রায় 9টা সূরার উপর আমল করা আছে। এক কথায় যদি আমরা বলে দিই, যেমন আপনি আমল করবেন সূরা বাকারার শেষ 2টা আয়াত, এটা হচ্ছে রাতের যে কোনো অংশে। একটু পার্থক্য হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সন্ধ্যার দোয়া তো আছে, আবার রাতের দোয়ায় নাই, বিছানার দোয়াতে আছে। এজন্য আমরা প্রথমে সূরা বাকারার শেষ 2টা আয়াত নিলাম। যদি আপনি পড়েন তাহলে সারা রাত বলছে, রাসূল বলছেন ফাকা ফাতাহু, এই 2টা আয়াত তার সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি থেকে যথেষ্ট হবে এটা রাসূল বলেনি, হয় নেকির ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, বহু দিক থেকে 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে আপনার। তাহলে সূরা বাকারার শেষ 2টা আয়াত রাসূল বলেছেন 30 বিশিষ্ট আয়াত যদি কেউ পড়ে তাহলে এটা কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশকারী হবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে। সেটা হচ্ছে সূরা মুল্ক। 3 নম্বর সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা না পড়ে ঘুমাতেন না, এই ভাষায় আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানাম, তিনি ঘুমাতেন না হাত্তা ইয়াকরা বিবনি ইসরাঈল ওয়া জুমার। তার মানে এখানে 2টা পেলাম আমরা, বনি ইসরাঈল আর জুমার। আরেক বর্ণনায় আসছে ও সাজদা, সূরা সাজদা 3টা পেলাম। তাহলে 5 পর্যন্ত চলে আসছি। রাসূল বলেছেন তোমাদের মধ্যে কি কেউ অপারগ যে 10 পারা কোরআন পড়তে পারো না রাতে? তো বলছে কাইফা ইয়াকরাউনা সুলুসাল কোরআন। তখন রাসূল বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসকে আল্লাহ 10 পারার মর্যাদা দিয়ে দিয়েছেন। তার মানে একবার সূরা ইখলাস রাত্রে আপনি পড়বেন তাহলে 10 পারা কোরআন পড়ার নেকি আপনি পেয়ে যাবেন। 6 7 নম্বরে এবার বিছানায় আপনি সূরা কাফিরুন পাঠ করবেন। রাসূল বলেছেন যেই ব্যক্তি সূরা কাফিরুন পড়বে ইন্নাহা বারিয়াতুন মিনাশ শিরক, এটা মানুষকে শিরক থেকে মুক্ত করে। তার মানে পাঠকারী শিরক থেকে মুক্ত হতে পারে। 8 নম্বরে আপনি পড়বেন বিছানায় আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি বিছানায় ঘুমানোর সময় পড়ে একজন ফেরেশতা সকাল পর্যন্ত নিযুক্ত হয়ে যায়। 9 নম্বরে হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস বিছানায় 3 বার করে রিপিট করবেন এবং গায়ে মাসাহা করবেন, থুতু দিবেন। তাহলে রাত হওয়া থেকে বিছানায় যাওয়া পর্যন্ত কোরআনের এই 9টা আমল আছে। তারপর আমরা অসংখ্য দোয়া উল্লেখ করেছি, প্রায় 15টা। তা 9 আর 15 24টা হয়ে যাচ্ছে। তারপরে যখন রাতে ঘুম ভাঙবে তখন আপনি সূরা আলী ইমরানের শেষ 10টা আয়াত, এটার উপর রাসূল আমল করতেন। তাহলে কোরআন থেকে আমরা 10টা পেয়ে যাচ্ছি।
আর আরো 3টা দোয়া আছে ঘুম ভাঙলে। একটা তো আপনারা পড়েনি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা তো পড়েনি। তারপরে শুকরিয়ার একটা দোয়া আছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা রাদ্দা আলাইয়া রূহি বাদাল মাউত, আমার মৃত্যুর পর আবার আমার আত্মাটাকে আল্লাহ ফিরিয়ে দিলেন, এভাবে একটা দোয়া আছে। তো এইভাবে আমরা গুনে দেখেছি প্রায় 24 থেকে 25টা জিকির আসকার আছে, এটা রাতের আমল। তারপরের ধাপে আমরা একটা খুতবায় আলোচনা করেছি রুকুতে এবং সেজদাতে আপনি কি কি পাঠ করবেন। আমরা শুধু সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আযীম দিয়ে 30-40 বছর পার করে দিলেন, কিন্তু এই জায়গাতে সেজদাতে 11টা দোয়ার প্রমাণ আছে, রুকুতে 8টা তাসবির প্রমাণ আছে। আমরা এটা গত একটা পর্বে আলোচনা করেছি, চেষ্টা করবেন সেগুলো শিখে আমল করতে। গত খুতবায় আমরা আলোচনা করেছি সকাল সন্ধ্যার জিকির নিয়ে, কারণ এগুলো কিন্তু মেজর জিনিস। আর যেটা আপনার প্রতিদিন আসবে, যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আছেন, সূর্য যতদিন উঠবে আপনার প্রতিদিন এটা লাগবে। তাহলে আপনি কষ্ট করে যদি একবার মুখস্থ করে নিতে পারেন, তার মানে এটা আপনার সারা জীবনের পুঁজি। এটা এমন বিষয় না তো যে রমজান মাস আসলে আবার রমজান নিয়ে ঘাটতে হবে, হজের সময় আসলে হজের বিষয়ে পড়বেন, তা তো না। এটা প্রতিদিনের রুটিন, এটা আপনার ওজিফা। আপনারা ওজিফা নেন পীরদের কাছ থেকে, অথচ কোরআন হাদিসের এই ওজিফাগুলো আপনাদের কানে যায় না। অথচ এটা রাসূলের প্রতিদিনের আমল, তার ঘরে প্রত্যেকটা পার্সনকে এটা আমল করতে হবে, সে পাক হোক আর না পাক হোক, সে মহিলা হোক পুরুষ হোক, বড় হোক বাচ্চা হোক, এটা প্রত্যেকটা পার্সনের আমল। কে আছেন এমন এখানে এমন ফেরেশতা যার বিছানার প্রয়োজন হয় না, যে জীবনে বিছানায় যান না, বা কোন মানে রাতে আপনার শোয়ার প্রয়োজন হয় না? কে আছে এমন? পৃথিবীতে আছে কোনো মানুষ? তার মানে সে বিছানায় যাবে, তাহলে বিছানায় গেলে তাকে বিছানার জোয়াগুলো লাগবে। কে আছে যার উপরে রাত হয় না? এমন জগতে সে যেখানে রাত নাই, এমন কেউ আছে আমরা? নাই। তা রাত হলে আপনাকে সে দোয়া পড়তে হবে। কে আছে এমন যে সকাল হয় না? প্রত্যেকের আমাদের সকাল হয়। তাহলে আমরা কেন সেই ইবাদতগুলো থেকে মাহরুম? কেন আমরা নিজেকে এত অপারগ করে ফেলেছি? অথচ আমি আর আপনি স্বীকার করে নিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এবং এই আমলগুলোর মাধ্যমে আমাদের পাওয়ার অন্তরে জাগে। আপনি জানেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্ভবত তিনি বলেছিলেন, তিনি ফজর নামাজের পর থেকে একবার ইশরাক প্রায় সকাল 9টা পর্যন্ত হয়তো তিনি জিকিরই করতেন, বসে আল্লাহর জিকির ওজিফার যত দোয়াগুলো আছে তিনি শেষ করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন? সম্ভবত তিনি বলেছিলেন এটা হচ্ছে আমার খোরাক, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির না করি তাহলে সেই দিন আমি ক্লান্ত হয়ে যাই, মানে আমার মধ্যে কোনো স্পৃহা থাকে না, মানে এটা হচ্ছে আমার পাওয়ার। আপনার মোবাইলটা যদি পাওয়ার কম থাকে, আপনি সফরে যান, কিছু দূর পর্যন্ত আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে, আপনার ফোন অকেজু হয়ে যাবে। আপনি সব ক্ষেত্রে, এটা যানবাহনের ক্ষেত্রে আপনি বোঝেন, আপনার ফুয়েল যদি শেষ হয়ে যায় আপনার গাড়ি অচল, অথচ ফুয়েলের দাম কম, গাড়ির দাম বেশি। আপনার এই বডি এটা দামি জিনিস, কিন্তু এটা যে এনার্জি পায় এটা আপনি কি হালকা করে দেখতেছেন কেন? আজকে আমরা মুসলিমরা কেন অপারগ? শুধু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই বিদায়। আপনি ভাবতেছেন একটা লোক লং টাইম দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তাহলে ও রুজি রোজগার বা ইনকাম করবে কি? কিন্তু আমি আর আপনি আজ পর্যন্ত এটাই বুঝি নাই আল্লাহর পক্ষ থেকে যে তৌফিক হয় এটা আল্লাহর সামনে দাঁড়াইলেই হয়। মানে যেই ব্যক্তি ঘন ঘন আল্লাহর সামনে দাঁড়ায়, তার কিন্তু মালিকের সামনে যে দাঁড়ায়, তা মালিকের কাজ ওর সময়, ওর রিজিকে, ওর দেহে কিভাবে বরকত দেবে, এটা কার কাজ? এটা মালিকের কাজ। আমরা মালিকের সামনেই দাঁড়াই না, মানে আমরা সময় এই দিকে দেই না, যেই দিকে আমাদের সময় কম দেওয়া উচিত আমরা সেই দিকে বেশি সময় দিই। অথচ আপনি নবীদেরকে দেখেন, কিছু থেকে কিছু হলেই আল্লাহ বলেছে তোমার রবের প্রশংসা করো, নামাজে দাঁড়াও। প্রত্যেক নবীর একই চিত্র, আর কোনো কিছুই বলেনি আল্লাহ। দুনিয়া কে কি করে ফেললো তোমার দেখার দরকার নাই, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে লিপ্ত থাকো, নামাজে দাঁড়িয়ে যাও। প্রত্যেকটা নবীকে আল্লাহ শুধু খালি তার সামনে দাঁড় করিয়েছেন গণ গণ। কিন্তু আমরা এটা নেই না কেন? কেন আজকে সাহাবা একরামদের চরিত্র এটা যে ইসলাম জানানোর পরে তাদের আমল তারা বেছে নিলেন, আজকে আমরা 1400 বছর হয়ে গেছে ইসলামে শিখলাম না, ইসলাম শিখলাম না, তাহলে কবে সেই সময়টা আসবে যে আমি এখন মুসলিম হয়ে গেছি, এখন আমার আর বক্তব্য শোনার প্রয়োজন নাই, এখন আমার ইবাদত করার সময়, আমি প্রতিদিন কোরআন পড়ি, তসবি পড়ি, আমার লং টাইম আমার মসজিদে কাটে। একটা চরিত্রের লোক কেন নাই আমাদের সমাজে এমন? অথচ সাহাবা একরামদের মধ্যে প্রত্যেকে এমন। আজকে জানতেন না, এটা জেনেছেন, কিয়ামত পর্যন্ত আর ছাড়েন নাই। মানে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে, যেমন আমি এখানে আসছি, কথাটা একটু পরেই বলতাম,
12:30 বাজে আমি এখানে আসছি, মাত্র এখানে 3 জন লোক ছিল। 12:15 বাজে এখানে 3 জন লোক ছিল। আর আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ খুতবার আগেই, কিন্তু যারা এখনো আসে নাই, আমি তো দেখি তো যখন খুতবায় আমি নিচে নামবো তখন রাস্তা পর্যন্ত মানুষ দাঁড়ানো থাকে, এত লোক হয়। তো তারা এখন কোথায়? তার মানে সারাটা জীবন আপনি জানলেন ইসলামের একটা জিনিস কিন্তু মানবেন না। তাহলে বলেন তো দেখি, এই জানা আপনার কি উপকার করলো? একজন ব্যক্তি এটা জানে, তাহলে তার জানা যদি তার আমলের উপর প্রভাব না ফেলে, এটা কিসের জানা? তাহলে আপনার অবস্থায় মূর্খের মতো। একটা লোককে জানতো না, ওকে যদি জিজ্ঞেস করেন ও বলবে যে আমি তো এটা জানতাম না। বাম হাতে খাচ্ছে, বলে ও জানতো না। আরেকটা লোক বাম হাতে খাচ্ছে, ও বলতেছে আমি জানি। এই দুই ব্যক্তির মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। ও জানার কারণে আল্লাহর কাছে নেকি পাবে না, বরং ওই ব্যক্তি আরো বড় পাপী বলে গণ্য হবে, জেনে শুনে পাপটা করতেছে। আর জেনে শুনে ও নিজের ফয়দা করলো না, তো এই ব্যক্তি তো বেশি নির্বোধ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আসেন আমরা ইসলামটাকে পালন করি, এটা আমাদের দাবি থাকবে। দেখেন এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার পরে এখন আপনি ভাবতেছেন আমার ঘর তো ধসে পড়ে নাই, আমি তো টিকে আছি, তাই না? পড়তে পারে না। আমরা আমাদের ওই সমস্ত ভাইরাল বক্তাদের মতো বলতে চাই না যে হবেই হবে, এত মাত্রায় হবে, অমুক দিন হবে, বলতে চাই না। কারণ কি জানেন, অনেক সময় মন্তব্যের কারণে আল্লাহ ফয়সালা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল কি বলতো? যে আমি যতটা দিই ততটা নাও, তোমরা আগ বাড়ায় বেশি কিছু বলতে যেও না, কারণ আল্লাহ যদি আয়াত নাযিল করে দেয় তোমরা কিন্তু পারবা না। বনী ইসরাঈলদের ঘটনা, বনী ইসরাঈলদের নবীদের সম্পর্কে, কালু ইয কালু লাহুম লিনাবিয়্যিহিম ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাব। আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাব বলছেন আমাদের জন্য একটা মালিক, রাষ্ট্রনায়ক কায়েম করে দেন, আমরা আল্লাহর পথে জিহাদ করব। তখন নবী যেহেতু আগেই তাদেরকে জিহাদের প্রস্তাব দেয় নাই, তার জনগণ বলতেছে একটা মালিক নির্ধারণ করেন, আমরা তার পেছনে জিহাদ করব। তখন তাদের নবী বলছে ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাব, আল্লাহ যদি এখন তোমাদের উপরে জিহাদ ফরজ করে দেয়, তোমরা কি এটাকে মুখ ফিরাই নেবে না? তোমরা কি ধৈর্য ধারণ করে থাকতে পারবা? বাস্তবিকে দেখা গেল আল্লাহ যখন কিতাল ফরজ করে দিলেন, তাও আল্লাহ অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে নিল, ইল্লা কালিলাম মিনহুম। আল্লাহ বলছেন তাদের অল্প কিছু মাঠে শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল, আর অধিকাংশরা মুখ ফিরিয়ে নিল। তো আমরা পাপী, এটা সত্য, আল্লাহ যে ফয়সালা করে রেখেছে সেটাও হবে। কিন্তু আমরা আপনাদেরকে শাসানোর সময় অনেক সময় বলে ফেলি যে দেখেন যে বড় ভয় পারেন, ভূমিকম্প হইতে পারে, আল্লাহ না করে কাদের উপর ভূমিকম্প চাপিয়ে দিই। এই ভাষাগুলা বলাটা ঠিক না। কারণ আমরা যদি বলি, আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হই, কোন সময় কার দোয়া কখন কবুল হয়ে যায়। আমি ব্যক্তি পাপী হইতে পারি, ছোট হইতে পারি, কিন্তু যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার মান বোঝেন? কে দাঁড়াইতো এখানে? যদি আল্লাহ না করুক, যদি এখানে দাঁড়িয়ে আমি কোনো একটা শব্দ বলে ফেলি আর আল্লাহ যদি কবুল করে নেয়, এটা পুরো আমার জাতির জন্য হয়ে যাবে না? তো এটা একটা আমানত আছে। তো এই জন্য আমরা ওই ভাষাগুলো বলবো না, সব সময় চাইবো আল্লাহ আমাদের জাতি পাপী, যেমন নবীরা বলতো আল্লাহ আমার জাতি পাপী, কিন্তু আল্লাহ তুমি যদি মাফ করে দাও আল্লাহ, তাহলে তোমাকে কে ঠেকায়, তোমাকে কে বাধা দেবে আল্লাহ, এই ভাষাগুলো বলতো। কিন্তু আমরা আমাদের জাতিদেরকে বিপদে ঠেলে দিই না। তবে আমাদেরকে ভয় করা উচিত, কারণ আমরা ওই ছোট ছোট বিপদ আপদ দেখলে আল্লাহ মুমিনদের গুণ বলেছেন, যাতে করে লাল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আল্লাহর কাছে ফিরে আসে। মুমিন এটা ভাববে না যে এই সামান্য ভূমিকম্পে তো এটা ওই যে টিকটকারদের খোরাক হয়ে গেছে, এটা মুমিনদের গুণ না, বরং আপনাকে তো সাথে সাথে তওবা করে নেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই হাদিস নিয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা মুরাব্বান, একটা মুরব্বা মানে একটা 4 কোণ বিশিষ্ট একটা বক্স আঁকলেন। ওয়া খাত্তা খুতুতান সিগারান ওয়া খাত্তা তাওয়িলান, একটা লম্বা টান দিলেন, মানে বক্সের বাইরে বের করে দিলেন একটা দাগ, এভাবে লম্বা ভাবে বের করে দিলেন। আর ওয়া খাত্তা খুতুতান সিগারান, আর এই লম্বা দাগটার মধ্যে কয়েকটা ছোট বড় দাগ দিলেন। দাগ দিয়ে বললেন এই যে বক্সটা, এটা হচ্ছে মানুষের জীবন আয়ুকাল, আর যেটা বের হয়ে গেছে এটা তার আশা আকাঙ্ক্ষা, যে আমি তওবা করব, আমি উমরা করব, আমি হজ করব, আমি ইসলামের এই খেদমত করে দিব, আমি সৎ হয়ে যাব, আমি সমস্ত হারাম কাজ ছেড়ে দেব। এই যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে, এটা কোথায়? এই বক্সের বাইরে। আর বক্সের ভিতরে যে ছোট ছোট দাগ,
এগুলো হচ্ছে তার বিপদ আপদ। তার এই যে যেমন করোনা গেল মরিনি, একটা বড় দাগ পার হয়েছি। এই যে আমরা যে পার হইতে হইতে আমাদের বর্ডারের দাগে চলে আসতেছি, এটা অধিকাংশ মানুষ আমরা খেয়াল করি না। এই যে ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে, একটা দাগ পার হয়ে গেছে, আপনি বলতেছেন না আমি কালকে তো অবাক করিনি, কিন্তু করলেন না। কিন্তু বড় ভূমিকম্পটা যেদিন হয়ে যাবে, যেটার মধ্যে আপনার আমার মৃত্যু লেখা আছে, ওই বড় বিপর্যয়টা যখন চলে আসবে, যেই দিন আপনার আমার মৃত্যুটা লেখা আছে, এটা যে কালকে, এটা যে একটু পরে, এটা কে জানি? কেউ জানি না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ছোট ছোট ধাক্কা দেন, যাতে করে ওকে রিয়ালাইজ করানো যায়, ওকে বোঝানো যায় যে তোর সময় কিন্তু ঘনায় চলে আসছে। তো যেই ব্যক্তিটা বুঝতে পারে আর তওবা করে নিল, এটা হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। এখন আমরা কয়জন সেই ব্যক্তি? ভূমিকম্পের পর এমন তো হয় নাই যে মসজিদগুলো আলহামদুলিল্লাহ সকাল 10টা বাজে ভরে গেছে, হয়েছে এমনটা হয়নি। বরং মানুষ এগুলো নিয়ে টল করে। এটা কোনো মুসলিমদের চরিত্র হইতে পারে না। এই জন্য সব সময় আল্লাহর কাছে নিরাপত্তা চাইবেন। আসুন, যেহেতু আমাদের খুতবা দেখেন ঘড়ির কাঁটা 10 মিনিট পার হয়ে চলে গেছে, তা আমরা বলেছি সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো নিয়ে আমরা কথা বলবো। গত পর্বে আমরা সকাল সন্ধ্যার জিকির নিয়ে কথা বলেছি, তাতে আমরা মাত্র 3টা দোয়া উল্লেখ করেছি। আমরা টাইমিং নিয়ে খুতবা দেবো ইনশাআল্লাহ। তো সকাল সন্ধ্যা এটা এমন একটা সময়, যেই সন্ধ্যা সবার আসে, যেই সকাল সবার আসে। আমাদের নবীরও আসতো, কিন্তু পার্থক্য হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকালটাকে কিভাবে পার করতেন, এটা আপনি খোঁজেনও না, জানেনও না, আর জানলেও সেটা আপনি অ্যাপ্লাই করতেছেন না। এটা হচ্ছে আমাদের নবীদের মধ্যে একটা বড় পার্থক্য। অথচ আমাদেরকে বলা হয়েছে যে নবীকে অনুসরণ করো, নবী যা দেয় তা নেও, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। মানে আমাদেরকে এই পথটা দেখিয়ে দেওয়া হয়েছে, একটা নমুনা, যে তুমি নমুনা মোতাবেক আসো। এটাই না ম্যাপ? তা আমাদের ম্যাপ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা সেই ম্যাপ অনুযায়ী চলি না। আমরা নিজের আর একটা রাস্তা তৈরি করে নিতে চাচ্ছি। ওইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। এজন্য যখন আমরা রাস্তা তৈরি করতে যাই, তখনই আমরা বিভিন্ন বিপদ আপদের মধ্যে পতিত হই, বড় ধরনের ধাক্কা খাই। আর যে রাস্তাটা রাসূল তৈরি করে রেখে গেছেন, এটা হচ্ছে নিরাপদ রাস্তা। এই জঙ্গলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে দিয়েছেন। লাইলুহা কানাহারিহা, রাসূল বলেছেন এই পথের রাস্তা এত স্পষ্ট যেটা রাত দিন উভয় সমান, এখানে কোনো ধোঁকা নাই। কিন্তু আমরা সেই পথ দিয়ে হাঁটতে চাচ্ছি না, এটা উচিত নয়। তো আসুন আমি আপনাকে দেখাই সকাল সন্ধ্যার জিকিরের গুরুত্ব কত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু আয়াত রেখেছেন। আমরা গত পর্বে 3টা আলোচনা করেছি আয়াত, আজকে আরো 2টা আপনাকে স্মরণ করিয়ে দিই। সূরা গাফির, মুমিনুন 40 নম্বর সূরার 55 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা রাসূলকে বলতেছেন। উদ্দেশ্য হচ্ছে আমরা রাসূলকে বলা মানি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার অপরাধের জন্য, ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর তুমি তোমার রবের পবিত্রতা প্রশংসা করো কখন? সকাল এবং সন্ধ্যায়। এই আয়াতটা 55 নম্বরে রয়েছে সূরা গাফির। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সকাল সন্ধ্যার বিষয়ে। দাউদ আলাইহিস সালাম তিনিও সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করত। আল্লাহ বলতেছেন আমি দাউদের সাথে যত জড় বস্তুগুলো আছে, পাহাড়, পাখি, দাউদের সাথে লাগিয়ে দিলাম। দাউদ যা বলে এই পাহাড়গুলো, পাখি, গাছপালাগুলো তাই করে। যদি দাউদ আলাইহিস সালাম যদি কোনো পাহাড়কে বলতো একরকম হয়ে যাও, সব একরকম হয়ে যেত। গাছকে যদি বলতো আমার সামনে আসো, সামনে আসতো। পাখিগুলো সব লাইন ধরে কাতার বন্ধ হয়ে স্থির হয়ে যেত। এটা দাউদ আলাইহিস সালামকে এতটা ক্ষমতা দেওয়া হয়েছিল। তো আল্লাহ বলতেছেন ইন্না সাখারনাল জিবাল, আমি পাহাড়গুলোকে তার বশীভূত করে দিয়েছিলাম। জিবাল মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, যে পাহাড়গুলো দাউদ আলাইহিস সালামের সাথে সকাল এবং সন্ধ্যায়, ওই যে বিকালবেলার ইশরাকের সময় তারা আমার সামনে তাসবিহ পাঠ করত পাহাড়গুলা। এবং বলতেন ওয়াত্তাইরা, পাখিগুলোও মাহশুরাতান, যে পাখিগুলো তার সামনে জমা থাকতো, মানে আয়েশা একটা সময় তার সাথে সাক্ষাৎ করত। মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা সবাই এই দাউদের প্রতি অনেক বেশি অনুরাগী ছিল, মানে দাউদ যা বলতো তা মানত। তো দাউদ আলাইহিস সালাম কি করতেন? এই পাখি, এই পাহাড়গুলোকে নিয়ে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহাত পাঠ করত। তো কোরআনের যেখানে আছে সকাল সন্ধ্যায় আপনি তাসবিহ পাঠ করেন, এটার 2টার অর্থ। এক হলো সকাল সন্ধ্যার সালাত, যেমন সকালের সালাত কোনটা? ফজর।
বিকালের সালাত, আসর, এই দুই সালাতকে আল্লাহ বারবার ব্যক্ত করেছেন কোরআন এবং হাদিসে। আর আরেকটা বর্ণনা হলো, ভাষা হলো যে এটা হচ্ছে সালাতের পর থেকে সূর্য কাবলা তুলু এই শামসি ওয়া কাবলা গুরুব, কাবলাল গুরুব একটা শব্দ, কাবলা গুরুবিহা আরেকটা শব্দ, যে সূর্য উদিত হওয়ার আগে আর সূর্য ডুবে যাওয়ার আগে। তাহলে সূর্য ডুবে যাওয়ার আগের সময়টা কি? আসর, কারণ আসরের ওয়াক্ত সূর্য ডুবে যাওয়া পর্যন্ত থাকে না, সূর্য ডুবে গেলে আসর শেষ। তখন এই সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে বলা হয়েছে। সূর্য ওঠা পর্যন্ত, মানে উঠতে শুরু করে দিয়েছে, ফজর শেষ, তার মানে সূর্য ওঠার আগে আপনাকে সকালের জিকিরগুলো করে ফেলতে হবে। এইভাবে কোরআনে বহু আয়াত আসছে। কি হবে ফায়দা? কি ফায়দা? কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ একটু ইঙ্গিত দিয়েছেন, যেটা সূরা তাহা 20 নম্বর সূরার আপনি 130 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, তুমি যদি সকাল বিকাল আল্লাহর তাসবিহ তাহলিল করো, রাতের কিছু অংশ যদি আল্লাহর ইবাদতে কাটাও, লাআল্লাকা তারদা। আল্লাহ শুধু এত ছোট্ট একটা কথা বলছে, হতে পারে এই আমলগুলোর কারণে আল্লাহ তোমার সাথে এমন কিছু ঘটাবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। মানে এটা প্রত্যেকটা ব্যক্তির সাথে ঘটবে, যারাই করবে সকাল সন্ধ্যার জিকির, মানে সালাত এবং জিকির, এবং রাতের কিছু অংশে যদি তুমি আল্লাহর নিয়মিত এই জিকিরগুলো করতে পারো, আল্লাহ বলেছেন লাআল্লাকা তারদা, হতে পারে এই ইবাদতের মাধ্যমে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। তার মানে আপনি জানেন যে বিচারের মাঠে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে বলবে, আরাদিতুম, তোমরা কি জান্নাত পেয়ে সন্তুষ্ট? তখন প্রত্যেক ব্যক্তি বলবে, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের পাপকে মাফ করে দিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, আমরা কেন সন্তুষ্ট হবে না? আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে এখন এমন কিছু দেব যে তোমরা এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ। সেই দিন প্রথম, সেই দিনই কেবলমাত্র প্রকৃত আল্লাহর রূপটা কি এটাই কেবল জান্নাতীরা দেখতে পাবে। এর আগে না পৃথিবীর কোনো ব্যক্তি কেউ দেখেছেন না দেখবে, ওই সময় ছাড়া। তার মানে বলেন তো দেখি, আল্লাহ যে বলেছেন লাআল্লাকা তারদা, তাহলে যারা আল্লাহর সকাল সন্ধ্যায় জিকির করবে তারা যদি এর বিনিময়ে আল্লাহকে দেখার তৌফিক হয়ে যায়, এর চাই তারা আমাদের কি লাগে? আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও আপনার কাছে ব্যক্ত করা যেতে পারে, যে জিকিরের মাধ্যমে আপনি সাহায্য প্রাপ্ত হইতে পারেন। যেমন একটা হাদিসে আসছে, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্নাদ-দীনা ইউসরুন, নিশ্চয়ই ইসলাম ধর্ম যেটা দিন, এটা অত্যন্ত সহজ। ওয়ালা ইউশাদ্দাদ-দীনা ইল্লা গালাবা, তবে যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, দিন তার উপরে জয়ী হয়ে যাবে। মানে একটা হালাল পথ, আপনি এটাকে বাড়াবাড়ি করবেন, পেঁচাবেন। একটা উদাহরণ দিয়ে দিই, একজন ব্যক্তির বাসায় আপনাকে দাওয়াত করা হয়েছে, মুসলিম ব্যক্তি। এখন আপনি তার বাসায় দাওয়াত খেতে যাবেন, যেটা সাধারণ দাওয়াত, জায়েজ দাওয়াত, কিন্তু সেখানে গেলে আপনাকে যে খাবার দেবে উচিত হচ্ছে আপনার খেয়ে নেওয়া, যেহেতু এটা হালাল, এটা হচ্ছে দিন সহজ। কিন্তু এখন আপনি তার বাসায় গিয়ে যদি কাউকে জিজ্ঞেস করেন, এই লোকটার ইনকাম কি হালাল না হারাম, এই মুরগিটা কি কোনো মুসলমান জবাই করছে, এই যে প্রশ্নগুলা খুদখুদি, এটা হচ্ছে দিনের উপরে বাড়াবাড়ি করা। ইল্লা গালাবা, তাহলে দিন আপনার উপরে জয়ী হয়ে যাবে। কি জয়ী হয়ে যাবে? তাহলে যখনই আপনার সন্দেহ ঢুকে যাবে, রাসূল কি বলেছেন, যখন সন্দেহের কোনো বিষয় চলে আসবে, তুমি কি এটা খাও নাকি ছাড়ো? কি করতে হবে? ছাড়তে হবে। তাহলে এখন আপনার খুদখুদি হয়ে গেছে, তাহলে আপনার জন্য জায়েজই হবে না এটাতে হাত দেওয়া, কারণ আপনাকে তো এইটা তো করতে বলে নেই আল্লাহ। তো এইভাবে বহু কিছু আছে যে দিনের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি যে করবে, দিন তার উপরে জয়ী হয়ে যাবে। আর না হয় আপনি সঠিক মাসলার উপরে, সহজ মাসলার উপরে আমল করেন, আপনার জন্য পথ সহজ। দিনের ক্ষেত্রে কেউ বাড়াবাড়ি যেন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। ইল্লা গালাবা ফাসাদ্দিদু ওয়া কারিবু, বলা হয়েছে তোমরা দিনের উপরে জমে যাও, মানে মধ্যম পন্থা, যেটা বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়িও করবে না, এই সহজ পথে আসো। ওয়া কারিবু, এবং এর কাছাকাছি থাকো। তারপরে ওয়া আবশিরু, এবং তোমরা সুসংবাদ দাও এবং গ্রহণ করো। আবশিরু, কারণ এই পথে তোমাদের জন্য নাজাত রয়েছে। তারপর রাসূল বলেছেন, ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজা, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সকালে, বিকালে এবং রাতের কিছু অংশে। তার মানে এখন আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন সকালে, বিকালে, রাতের কিছু অংশে। কি দিয়ে? আল্লাহর ইবাদত দিয়ে।
আল্লাহর জিকির আজকারগুলো দিয়ে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। এই জন্য ফজর নামাজ আদায় করেছেন, এখন আপনি জিকির আজকারগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবেন। তাহলে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে এতটা ক্ষমতা এবং পাওয়ার রয়েছে, এবং বাকিগুলো আসবে প্রত্যেকটা দলিলের সাথে। যেমন রাসূল বলেছেন সূরা ফালাক, নাস, ইখলাস, মানে ইখলাস, ফালাক এবং নাস তিনবার করে সকালে পড়তে হয়। যেই ব্যক্তি এটা দিয়ে জারফুক করবে, তাবিজ, এটা হচ্ছে তাবিজ, মানে জারফুক করলো, সন্ধ্যা পর্যন্ত তার উপরে কোনো বদনজর, জাদু লেগে যাবে, অসম্ভব ব্যাপার। রাসূল বলছে এটা হওয়ার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জাদু করার আগে তিনি আল্লাহর কাছে বিভিন্ন বিষয় বাক্য দিয়ে জারফুক করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিন্তু যেই দিন সূরা ফালাক আর নাস নাজিল হয়ে গেছে, তার মরা পর্যন্ত তিনি ওই বাকি বাক্যগুলো ছেড়ে দিয়েছেন। জারফুকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা সূরা একবারে লাজিম করে নিয়েছেন, সকাল সন্ধ্যায় এবং রাতে বিছানায়। সেটা কি? ইখলাস, ফালাক এবং নাস তিনবার করে পড়বেন। আর এই তিনটা সূরাই প্রত্যেক নামাজের, 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার করে? একবার করে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, আর সকাল এবং সন্ধ্যায় তিনবার করে, আর বিছানায় 3বার। আর বিছানায় একটা পার্থক্য হলো, বিছানায় আপনি 3বার করে থুতু দিয়ে হাত মাসাহা করবেন, এটা শুধু বিছানা, এটা অন্য কোনো ক্ষেত্রে চলবে না। তো এটা হচ্ছে সূরা ফালাক এবং নাস এবং ইখলাস, এটা পড়বেন, এটা 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়াতে আমরা বলেছিলাম আপনি বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সেই সত্তার নামের সাথে শুরু করতেছি, যার নামের সাথে শুরু করলে পৃথিবীর সৃষ্টির মধ্যে এমন ক্ষমতা নাই যে আমার ক্ষতি করতে পারে। এটা যদি কেউ 3বার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুমিন এই দোয়া পড়বে আবার তার কোনো ক্ষতি হবে, এটা হইতেই পারে না। তার মানে আপনি সকালবেলা পড়েছেন আর সারাদিন আপনাকে কোনো বিষে আক্রমণ করবে, কোনো জাদু, কোনো বদনজর লেগে যাবে, রাসূল বলেছেন হইতেই পারে না এটা, যে কোনো মুমিন এটা বলবে আর তার বিষের প্রতিক্রিয়া হবে। সাপ যদি আপনাকে কামড়ও দেয়, এই সাপের বিষ আপনার গায়ে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আপনি 3বার করে এই দোয়াটা পাঠ করেন। তাহলে এটা আপনি পেয়ে যাবেন কোথায়? এই হাদিসটা আবু দাউদ 50-58-তে রয়েছে। সূরা ফালাক, নাস, ইখলাসের বিষয়টা আপনি আবু দাউদে 50-82। তার মানে এখন যতগুলো হাদিস বলবো ওই 5070 থেকে নিয়ে একবারে লাগাতার পাবেন আপনি হাদিসগুলো আবু দাউদে 5082। আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন, এটা আবু দাউদে 5088-তে রয়েছে। অন্যান্য কিতাবে তো আছেই, যেমন ইমাম নববীর আল আজকার, তাতে আপনি 172, হিজনুল মুসলিম সকাল সন্ধ্যার 2 নম্বর দোয়া হিসেবে এটা এসেছে। হিজনুল মুসলিম 12 নম্বর দোয়া হিসেবে এসেছে বিসমিল্লাহিল্লাযী, এবং আজকারের মধ্যে 179 নম্বর, 179 নম্বর দোয়াতে এসেছে। 3 নম্বর দোয়া যেটা আপনি সকাল সন্ধ্যায় পড়বেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন কানা লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাই দাওয়াত হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো সকাল এবং সন্ধ্যায় এই দোয়া ছেড়ে দিয়েছেন বলে আমার জানা নেই। তার মানে রাসূল কোনোদিন এই দোয়াটা ছাড়ে নাই, সকালে আর সন্ধ্যায় তিনি পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। এটা হচ্ছে বাক্য যে হে আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি। তারপরের বাক্য, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং পরকালে, ফি আহলি ওয়া মালি, আমার সম্পদ এবং পরিবারে আমি নিরাপত্তা চাচ্ছি। আজকে অধিকাংশ মানুষ যারা সম্পদশালী আছেন, সন্তান আছে, দেখা যায় সন্তান আছে, বিভিন্ন বালা মুসিবত আপনার লেগে আছে, অসুস্থতা, ভয় হচ্ছে সন্তান মরে না যায়, বিপথে চলে না যায়। তার মানে এই বাপ মার প্রতি দায়িত্ব যে সকাল সন্ধ্যায় সে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ, আমার সংসার, আমার পরিবার, আমার সম্পদে তুমি কি করো? নিরাপত্তা দান করো। নিরাপত্তা কিন্তু খুব দামি একটা জিনিস। আপনি জানেন নিরাপত্তা পৃথিবীর সবাই পায় না, আর যারা পেয়ে গেছে তারা যে কত বড় নিয়ামত পেয়ে গেছে, এটা আপনি তো ওই বিপদে পড়লে বুঝতে পারবেন নিরাপত্তা কত মূল্যবান।
এই নিরাপত্তা চাইবেন সকাল সন্ধ্যায়। এবং আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় কি বলতেছেন? আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার গোপনীয়তাকে ঢেকে দাও, আমার লজ্জাজনক বিষয় যেগুলো প্রকাশ পেয়ে গেলে মানুষ লজ্জা পায়, এমন কিছু পাপ, এমন কিছু কর্ম, আল্লাহ আমার এরকম কোনো কিছু যেন প্রকাশ না পায়। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ও আমিন রাওয়াতি, আর যে ভয়টা আমি পাই প্রতিদিন বিভিন্ন বিপদ আপদের, আল্লাহ তুমি আমার ভয়টাকে নিরাপত্তা দিয়ে মানে দূর করে দাও। আমিন, আমাকে নিরাপত্তা দিয়ে দাও। রাওয়াতি, যেই বিষয়গুলো থেকে আমি ভয় পাই। তার মানে সকাল সন্ধ্যায় এটা প্রত্যেক পুরুষ মহিলা বাচ্চা সবাইকে এটা একবার করে বলতে হবে। এই দোয়াটা আছে, এটাও আপনি আবু দাউদে পেয়ে যাবেন 5074-এ। একটা নাম্বার মনে রাখেন, তাহলে আপনার সহজ হবে। 4 নম্বর দোয়া আজকে এখান থেকে শুরু, এই 3টা গত পর্বে হয়ে গেছে। 4 নম্বর দোয়া হিসেবে আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রাব্বা কুল্লা শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আক্তারিফা আলা নাফসি সুআন আও জুররাহু ইলা মুসলিম। এই হাদিসটি আপনি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, মিশকাতে প্রত্যেকটা কিতাবে আছে। আবু দাউদে আপনি হাদিসটি 50-66-তে পেয়ে যাবেন। তাতে কি আছে? যে আপনি সকাল এবং সন্ধ্যায় বলবেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের স্রষ্টা, সৃষ্টিকারী। ফাতির মানে হচ্ছে সৃষ্টিকারী। রাব্বা কুল্লা শাইইন ও মালিকা, তুমি সব কিছুর রব এবং সব কিছুর তুমি মালিক। আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, তুমি উপস্থিত এবং অনুপস্থিত সব কিছু সম্পর্কে জ্ঞাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই যে প্রত্যেকটা বাক্য কিন্তু আপনাদের জানা আছে, শুধু মাইন্ড সেট আপ করে নেন, হয়ে যাবে। তারপরের বাক্যটা কি? আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার মনের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি কি জানেন যে মনের খারাপই মানুষকে কত ধ্বংস করে দেয়? আজকে আমাদের এক শেখের একটা বক্তব্য শুনছিলাম, তখন তিনি একটা কথা বলতেছিলেন, মানুষের চিন্তা মানুষকে পরিচালিত করে। আপনার চিন্তা যদি ভালো হয়, আপনার কর্ম স্বভাব সব ভালো হবে। আপনার চিন্তা যদি খারাপ হয়, আপনার দ্বারা খারাপ কাজই বেশি হবে। আপনার চিন্তায় মানুষকে ঠকাবেন, কাউকে কারো কাছ থেকে মানে কিছু একটা প্রতারণা করবেন, এটা আপনার চিন্তায় যদি থেকে যায়, তাহলে আপনার দ্বারা মানুষ ঠকবে। আপনার চিন্তায় যদি থেকে যায় যে আমি অহংকার প্রদর্শন করব, আমার সাথে কেউ বেয়াদবি করলে আমি ওকে পাত্তা দেব না, এটা যদি আপনার চিন্তায় থাকে, তাহলে আপনার দ্বারা এমনটাই প্রকাশ পাবে। আর আপনার চিন্তা যদি থাকে যে না আমি নরম ভদ্রভাবে চলবো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাই। এই দোয়াগুলো আপনি বিভিন্ন ভাষার মধ্যে পেয়ে যাবেন, হিজনুল মুসলিমও আছে। যে আল্লাহ আমি ঘর থেকে বের হইলাম তোমার কাছে, এটা আমি কামনা করি যে আমি কাউকে গুমরাহ করব না, কেউ যেন আমাকে গুমরাহ করতে না পারে। আমি কারোর সাথে জুলুম করব না কারো উপরে, কেউ যেন আমার উপরে জুলুম করতে না পারে। আমি কাউকে লাঞ্ছিত করব না, আল্লাহ কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে। আমি কারোর সাথে মূর্খামি করব না, আল্লাহ কেউ যেন আমার সাথে মূর্খামি করতে না পারে। আচ্ছা বলেন তো দেখি, এইটা যার অন্তর, তার চরিত্রটা কোন লেভেলের আপনি বলেন তো? যে একজন ব্যক্তি সে ঘর থেকে বের হচ্ছে এই নিয়তে যে আমি কাউকে পথভ্রষ্ট করব না, আল্লাহ কেউ যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে। আপনাকে করতে পারে না পারে এটা তো আলাদা সাইড, কিন্তু এই যে নিজের অন্তরকে এটা পেশ করা যে আমি কাউকে গুমরাহ করব না, আমি কারো উপর জুলুম করব না, আমি কাউকে ছোট করব না, আমি কাউকে তিরস্কার করব না, আমি কারো নিন্দা করব না, এটা যেই ব্যক্তির মাইন্ড, তার কাছে আপনি সেফ। তাকে বন্ধু হিসেবে পেয়ে গেলে আপনি মর্যাদাবান হবেন, তাকে প্রতিবেশী হিসাবে পেয়ে গেলে সোনায় সোহাগা। এই ধরনের ব্যক্তিদের মানে আপনি মূল্যায়ন করতে শিখেন, যার কাছে আপনার সম্মান, আপনার টাকা, আপনার রক্ত সেফ। মানুষ এমন ব্যক্তিদেরকেই চায় যার কাছে লাখো কোটি টাকা পড়ে থাকবে, আপনি জানেন এটা সেফ, আপনি জানেন এই ধরনের ব্যক্তির মূল্য কত। আমরা কেন সেই চরিত্রের হই না? এজন্য আমাদেরকে এই বাক্যগুলো দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে জিকির করতে বলা হয়েছে। আপনার অন্তরটাকে বাধ্য করতে হবে আল্লাহর কাছে। আপনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাদের কার অন্তরে খারাপ চিন্তা না আসে? আসে না? আমাদের অন্তর তো কত খারাপ চিন্তা আসে। আমাদের সাথে কেউ ফাইজলামি করলে, গাদ্দারি করলে, ই করলে, আমার যেটা মাইন্ড, আমার তো মনে হয় ওকে আমি শুট করে দিই, বুঝেন? কিন্তু একটা আয়াত আমাদের মেজাজটাকে ঠান্ডা করে দিয়েছে, এটা আমি আপনাদেরকে বলে দিই, আপনারও প্রশান্তি হবে। সূরা ইব্রাহিমের মধ্যে আছে, সম্ভবত 41 কি 42 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন।
যে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেছেন যে তুমি কি মনে করো যারা জুলুম করে আল্লাহ কি তাদের কাছ থেকে বেখবর? মানে তোমার উপরে যে জুলুম করা হয়েছে তুমি কি ভাবছো যে আল্লাহ কি তাকে দেখে নেই, আল্লাহ কি তাকে নজরআন্দাজ করে নেই? বরং আল্লাহ বলেছেন ওলাকিন, আমি তাকে ছাড় দিয়ে রেখেছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, যেই দিন ও আমার কাছে আসবে ওর সাথে আমি এমন আচরণ করব, ওই দিন ওর চক্ষু একবারে স্থির হয়ে যাবে যে আমি কি করে আসলাম, কেন আমি তওবা করলাম না, কেন আমি ওই দিন এই কাজটা যদি না করতাম। এ জালেম বলবে। আর যদি আমি আর আপনি প্রতিশোধটা নিয়ে নেই, তাহলে তো আল্লাহ বলবে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নিয়েছো, সেটা উত্তম হইতে পারে আবার ঠকতেও পারে। এজন্য এখন থেকে আর কোনো কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, ওটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যা হবে এটা তো হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগেতে বলেছি ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত আল্লাহর প্রতি বিশ্বাস করা। যার সাথে জুলুম হয়ে গেছে আপনি হাতটাকে থামিয়ে নেন। আমরা প্রত্যেককে যদি স্যাক্রিফাইস করে চলি, আমাদের মুসলিম সমাজটা ঠিক হয়ে যাবে। আজকে যারা রাজনীতি করেন, এই প্রতিহিংসার রাজনীতি, আপনি তওবা করে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসেন। না হলে আপনার দ্বারা কোনো ব্যক্তির রক্ত ঝরবে, আপনার দ্বারা কোনো ব্যক্তির আঘাত পড়তেছে, কিন্তু পাল্টা আঘাত আপনাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। আপনারা তো শিক্ষা নেন না। যারা বিগত সরকার ছিল তারা যেমন মানুষকে পিটিয়েছে, এখন তারা উধাও। আবার যারা পিটাপিটির কাজ করতেছেন, কাউকে ঠকাচ্ছেন, কেস দিয়ে দেন, জোর করে চাঁদা খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে এর চাইতো এমন বড় জালেম চাপিয়ে দিবে, আপনাদের পাছার থাল একটাও থাকবে না, পাছার চামড়া থাকবে না। সেই দিন আপনি বুঝবেন যে আমি যদি নমনীয় হইতাম। প্রতিহিংসার রাজনীতি করা ছেড়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এই দুনিয়া কিন্তু তুচ্ছ। আল্লাহ যদি, ওই যে আবার বললাম, ভূমিকম্পের মাত্রা যদি বাড়িয়ে দেয়, আমাদের কারো অস্তিত্ব কিন্তু থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তওবা করে ফিরে আসেন। অন্তরের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আপনি প্রতিদিন সকালে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শায়তানি ওয়া শিরকি। আল্লাহ, আমি তোমার কাছে শয়তান এবং শয়তানের যে কুমন্ত্রণা এবং শিরক থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। বলেন তো দেখি, শিরক থেকে বাঁচার জন্য কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে সকাল সন্ধ্যায় আপনি বলবেন আল্লাহ, আমি আমার নিজের খারাপি থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং যে কাজগুলো শিরক, আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করবেন। পঞ্চম দোয়া হিসাবে আমি আপনার কাছে পেশ করব সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে তওবা করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য, মানে সবচেয়ে সাইয়্যিদ আলা বাক্য। সেটা কি? একজন ব্যক্তি, কোনো মুমিন যদি এই ভাষায় তওবা করে, রাসূল বলেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার মানে হচ্ছে ইস্তিগফারের নেতা যে বাক্য, সেটা হলো একজন ব্যক্তি বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি কি বলতেছেন আল্লাহকে? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক আমি তোমার বান্দা, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছো আমি সবগুলো মাথা পেতে স্বীকার করতেছি। মানে এটা একটু আমার ব্যক্তিত্ব না, একটু আমার ক্ষমতা না, আমি জন্মেছি এটাও তো তোমার অনুগ্রহে। আজকে আমার রক্ত মাংস হয়েছে, টাকা হয়েছে, সম্ভ্রান্তশালী হয়েছে, বা যা কিছু আপনি হয়েছেন, আপনি কি বলতেছেন? আল্লাহ এটা সব তো তোমার। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া তোমার সমস্ত নেয়ামত আমি স্বীকার করতেছি আল্লাহ। তাহলে যেই ব্যক্তির অন্তরটা এমন, সে কি কোনোদিন অহংকারী হইতে পারে? সে কোনোদিন অহংকারী হইতে পারে না। কিন্তু যেই ব্যক্তি বলে বেটা সব তো আমার হাতের কামাই, আমার এত দল, আমার ক্ষমতা, ফেরাউনের মতো, এই ব্যক্তি অহংকার হইতে পারে। কিন্তু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মতন ব্যক্তি না পৃথিবীতে এমন কোনো সাম্রাজ্য কেউ পেয়েছেন আল্লাহ কাউকে দেবে। তাদেরকে দিয়েছে কি? অস্ত্রের জোর। যেমন একটা সন্ত্রাসের কাছে একটা অস্ত্র থাকে, সেটার জন্য বড়াই করে, ওটা আমার পকেটে আসলো আমিও তার সমান সমান হয়ে যাব। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারবে না। যে তার সাথে পুরো জিন হাঁটবে, পুরো প্রাণী হাঁটবে। যদি জিনকে বলা হয় ওকে ধরে টাসার দে, আপনাকে ফাঁকি করে ফেলবে। যার সাথে জিনের টিম কাজ করে, চিন্তা করা যায়? এটা পৃথিবীর কোনো সাম্রাজ্য দিয়ে কি কিনতে পারবে? কিনতে পারবে না। এটা অস্ত্র টস্ত্র টিকে না। তাদের মতন ব্যক্তি যদি অহংকারী হতেন, ফেরাউনের চাইতে বড় স্বৈরাচার তারা হইতে পারতেন। কিন্তু কতটা নমনীয় একটা ঘটনা বলা হয়েছে, যে তার আদরের কিছু ঘোড়া, যদি একটু তাফসিরে আসছে, সেই ঘোড়াগুলোকে দেখভাল করার জন্য সূর্য ডুবে গেছে, আর তার মনে নাই যে তিনি হয়তো আসরের সালাত পড়েন নাই। তাফসিরে বর্ণনা হয়েছে যে এই ঘোড়াগুলো নাকি চোখ ধাঁধালো ছিল, পাকনাও নাকি ছিল বা কিছু। তখন তিনি
অনুতপ্ত হয়ে সে ঘোড়াগুলোকে নাকি জবাই করে দিয়েছিলেন, যে যেই নেয়ামতের কারণে আমি আমার রবের জিকির থেকে মাহরুম হয়ে গেছি, এই নেয়ামত আমার কাছে আর রাখবো না। ওই ঘোড়াগুলোকে নাকি তিনি জবাই করে দিয়েছিলেন। কেন? কারণ যে আবার আমি ডুবে যাব, তাই না? এই জন্য ফেতনার জায়গা এগুলো। মানুষকে এমন ফেতনাতে জড়াইতে হবে না যেই ফেতনায় তার ঈমান আমল নষ্ট হয়ে যায়। এমন সুন্দরী মহিলাকে আপনার বিয়ে করা চলবে না যেই মহিলা ভেঙে গেলে আপনার ইজ্জত টিজ্জত সব শেষ। মানে আপনি নামাজই ছেড়ে দিবেন, গাঞ্জা ধরে নেবেন, এই মহিলার সাথে প্রেম বিয়ে করাটা আপনার জায়েজ নাই। যেই মহিলা হারায় গেলে আপনাকে নেশাখোর হয়ে যেতে হবে। বোঝেন কথা? এমন পুরুষ আপনার লাইফে, বা এমন পুরুষকে এতটা মর্যাদা, এতটা ভালোবাসাই উচিত না যেই পুরুষ আপনাকে ছেড়ে দিলে বা মরে গেলে আপনি আত্মহত্যা করে ফেলবেন। ওই পজিশনটা ওটা কেবল আল্লাহর জন্য, এই জায়গাটা আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, যে আমি যাকে হারাইলে শেষ, বেঁচে থাকার কোনো মানি হয় না। কিন্তু এটা কোনো মানুষের জন্য, কোনো সম্পদের জন্য হওয়া উচিত না, সেটা যত বড় দামি হোক। যে যেটা পাওয়ার পরে আপনি আপনার রবকে ভুলে গেছেন, এমন সন্তান আল্লাহর কাছে কামনা করেন না যে সন্তান মরে গেলে আপনি আপনার অস্তিত্ব হারাই ফেলবেন। এমন হওয়া উচিত না। কোন একজন শেখের ঘটনা বলা হয়েছিল যে তিনি, তার স্ত্রী অনেক আদরের ছিলেন বা সুন্দর, বা তার অন্তর লেগে গেছে এরকম, মারা যাওয়ার পরে সে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, কারোর সাথে কথা বলেন। 1 সপ্তাহ পর্যন্ত তার হুঁশ দিশেই ছিল না, বলছে তার সাথে কারোর সাথে কোনো কথাবার্তা নাই। তিনি এতটা শক খেয়েছেন, এত মানে মূল্যবান কিছু হারিয়েছেন, তার কাছে মনে হয়েছে। বিজ্ঞ একজন ছাত্র তাকে টোকা দিয়েছে এবং বলেছে যে সে একটা মাসলা জানার জন্য আপনার কাছে আসছে। বলতেছে কি? যেটা এখন মাসলা জানবে, এখন বলতে হবে তাকে। বলতেছে যে একজনের একটা দামি উপহার একে দিছে গিফট হিসেবে বা আমানত হিসেবে, তুমি রাখো, আমি যখন চামো তখন দিবা। এখন এই ব্যক্তি দীর্ঘদিন রাখার কারণে এখন মালিক যখন চাইছে যে আমার সম্পত্তি ফেরত দাও, এখন এই বলতেছে না, আমার মায়া লেগে গেছে, এতদিন এটা আমি আদর যত্ন করে পালছি বা রাখছি, এটা আমি আর দিব না। এখন এটা কি সম্ভব? তখন শেখ বলতেছে এটা কি করে সম্ভব? সম্পদ তো তার না, তার কাছে দেওয়া হয়েছিল গচ্ছিত রাখা অবস্থায় আমানত হিসেবে। এখন মালিক যখন চেয়েছে তাকে দিতে বাধ্য। আপনি কি জানেন জ্ঞানীদের দৃষ্টিভঙ্গি কি হয়? তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন যে আমি আসলে কি করতেছি। যেই রব আমাকে স্ত্রী দিয়েছিল, আমার রবের ফয়সালা যে আল্লাহ নিয়ে নেবে, কিন্তু আমি কাজটা কি করেছি। সাথে সাথে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, স্বাভাবিক হয়ে গেছেন। তো মানুষকে তার রবের কাছ থেকে কোন অবস্থাতে সরা উচিত না। আপনি পান বা না পান, এটা বারবার আপনাকে প্রত্যেকটা দোয়াতে, ইঙ্গিতে, ইবাদতে, রাসূলদের চরিত্রে, সাহাবায়ে কেরামদের জীবনীতে আমাদেরকে পেশ করা হচ্ছে। কিন্তু আমরা দিন দিন আল্লাহ থেকে এতটা বেশি দূরে সরে যাচ্ছি, কেন যে বুঝতে পারতেছি না যে পৃথিবীর বয়স কিন্তু কমে গেছে, আমাদের হাতের নাগালে আমাদের মৃত্যু চলে আসছে। এই জিনিসটা কেন যে আমাদের উপলব্ধি হচ্ছে না, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি রং তামসা যত এড়ায় চলতে পারবেন তত আপনার ইমানের জন্য কল্যাণকর। আপনি এই সমস্ত অনুষ্ঠানে যেয়েন না। আরও খুব খারাপ লেগেছে আমাদের, এটা আমি আসলে আপনারা কিভাবে নেন আমি জানি না, কিন্তু আমি কেন যেন ব্যক্তিগত মানতে পারি না। কেন যেন আপনাদের মানে এই অঞ্চলগুলোকে, আহলে হাদিস অঞ্চলগুলোকে মানে এত কাছের মনে হয়। আফসোস লাগে কেন জানেন? আর ওই বেদাতি অঞ্চল নিয়ে আমাদের এতটা দুঃখ নাই, যারা ধর্ম বোঝে না, আকীদা বোঝে না। কিন্তু যারা বলতেছেন আহলে হাদিস, তাদের সমাজে অনইসলামিক কর্মগুলা প্রকাশ্যে চোখের সামনে হবে, আর আপনার গায়ের একটা পশমও দাঁড়ায় না। এটা এতটা লজ্জা পাই যখন কোনো আহলে হাদিস অঞ্চলে যাই। আপনাদের এখানে বিয়ে শাদী না কি, এই যে গেট বানিয়েছে, বলো খাতনা না কি। আচ্ছা, এই বাড়ির কোনো দায়িত্বশীল নাই, আপনাদের কোনো মাতাব্বর নাই, কেউ নাই। এই রং তামসা এগুলো মুসলিমদের সভ্যতা কোত্থেকে আসলো? একটা অনুষ্ঠানের সময় রং মাখতে হবে, গায়ে রং মেখে হোলি খেলতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, এই সভ্যতাটা আপনি নিলেন কার কাছ থেকে? এটা কি আপনার ধর্ম? এটা কি আহলে হাদিসদের ঐতিহ্য? আর আপনি সেই নামের একটা কদর করেন। আপনারা তো, এটা তো আউল ফাউল বাউলের অঞ্চল না, এটা তো মাযহাবের কোনো অঞ্চল না, এটা তো আর ওই যে ল্যাংটার মেলার অঞ্চল না, যে পাশে ল্যাংটার মেলা হয় এখান থেকে শিখছি। আপনারা কি আহলে হাদিস? কোন কোরআন হাদিসে আছে এগুলো? আরে নোংরামির একটা সীমা আছে। তো জাতির সামনে যদি একটা বাড়ি যদি এরকম রং তামসা করে, বাকি 10টা বাড়ি কি শিখবে না? 10টা বাড়ির মহিলারা তো উদাসীন হয়ে যাবে। কে যদি একটাকে ঠেকাইতে না পারে, পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। এটা মোটেও কাম্য না। আপনারা তো কার সাথে নিয়ে খেলা করতেছেন? কয় না ওই যে বাঘের লেঞ্জা দিয়ে কান চুলকানো, তার চেয়ে তো মারাত্মক। আপনি আল্লাহর বিধানের সাথে খেলতেছেন। প্রত্যেকটা সমাজকে এটা ভাবতে হবে। এটা কোনো হুজুরের সমাজ, আমার সমাজ, ছুঁড়ে ফেলে দেন না, আমাদেরকে কি আসে যায়। কিন্তু আপনি তো আল্লাহর বিধান নিয়ে খেলতেছেন। এটা প্রত্যেকটা মুসলিমকে এটা নিতে হবে। আপনার ধর্মটা এটা খেলতামশার বিষয়, এটা তো আপনাকে আমানত হিসেবে দেওয়া হয়েছিল। আপনি কি ভুলে গেছেন সেই আয়াত? ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল।
ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা ওয়া হামালাহাল ইনসান। আমি পাহাড়, আকাশ, সমস্ত সৃষ্টির মাঝে পেশ করেছিলাম যে আমার এই আনুগত্যটাকে, আমানতটাকে নাও, তোমরা আমল করবে এবং দাওয়াত দিবা। তারা বলছে, না আল্লাহ, এটা অনেক বড় দায়িত্বের কাজ, এটা আমরা নিতে পারবো না। তারা অপারগতা পোষণ করছে যে এটা অনেক বড় দায়িত্ব। ও হামালাহাল ইনসান, কিন্তু সেটা মানুষ যখন চেয়ে নিল, তাহলে আপনি নিজে যখন মুসলিম হয়েছেন, আপনার ক্ষমতা থাকলে বলেন না আমি মুসলমান না, ওই যে কত, আমরা তো গালি দিলে তো মানায় না। এই ধরনের নেতা হওয়া থেকে আপনি এক্ষণ বসে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমি এরকম নেতা হইতে চাই না যেই নেতা তোমাকে ভুলে যায়। আরে কত বড় গাধা না হইলে কথা বলতে পারে যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। বোঝেন, এটা আপনাদের নেতার ভাষা। আপনার ঘরের সন্তান এই ক্ষমতার লোভে যে কথা বলতে পারে যে আমি মুসলমানও না, হিন্দু না, এখন ওকে বলতে হবে ও মরলে ওর লাশের সাথে কি করা উচিত, ওকে বলতে হবে এটা। কারণ হিন্দু হলে জ্বালাই দিতাম, মুসলিম হলে আমাদের কবরস্থান দাফন করতাম, ও তো দুইটার একটাও না। এখন ওকে বলতে হবে ও কি, ওকে কি আমরা কুত্তার মতো রাস্তায় ফেলে দেব? এটাই তো করা উচিত না, কারণ ও তো মুসলমানও না, হিন্দুও না। তোর লাশের সাথে কি করবেন? আপনি কুকুরের সাথে কি করেন? কুকুরে কি দাফন করেন? কি করেন? তাহলে এই ধরনের নেতাদের সাথে যদি আমাদের মুসলিম জাতি এমনটা যদি না করে, কোনোদিন শিক্ষা হবে না। আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, এই টাকা, এই সম্পদে, ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? আপনার মুখ দিয়ে এটাও বেরোলো কি করে যে আমি মুসলমানও না, মুসলিম না? এই কথাটা কিভাবে বেরোলো? আর আপনি জানেন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত পাপ, আকাশ জমিন পাপে ভরে গেছে। আপনি যদি মুসলিম হন, আপনার রব কি ঘোষণা করে রেখেছে জানেন? বান্দা, তুমি যদি মুসলিম হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে পারো, তোমার আকাশ জমিনের সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এই মুসলিম জাতি বলতেছে যে আমি মুসলিম না। এটা কোনো নেতার ভাষা হইতে পারে না। আর যেই বাউল, এ ফাউল যে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, সত্যিকার অর্থে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, এদের দেহের সাথে কল্লা রাখবো না ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশের বাকি এই মুসলমানদের কি চরিত্র হয়ে গেল, কি হয়ে গেল, নেতাদের কি হলো, প্রশাসনের কি হলো? তারা কেন বাংলাদেশে টিকে থাকতে চাচ্ছে না? কেন তারা চাচ্ছে যে আমরা আল্লাহকে ভুলে যারা আল্লাহ আমাদেরকে হালাক করে দিই? কেন এমনটা চাচ্ছে তারা? বরং পাপের সাথে বেঁচে থাকলে তাদের ফয়দা, কিন্তু সে আল্লাহর বান্দা যদি হয়ে যায়, আল্লাহর নিয়ামত ভোগ করার পরেও যদি একটা মানুষ আল্লাহকে এভাবে অস্বীকার করে, আপনার কি একটু কষ্ট হয় না? এজন্য এই ফিতনা থেকে আশ্রয় চান, দিন থেকে মুখ ফেরানো, এটা মুসলিম জাতির জন্য চরম ফিতনা। এমন সম্পদের দিকে আপনি চোখ তুলে তাকায়েন না যেই সম্পত্তি আপনার নামাজ কেড়ে নেবে, যেই সম্পত্তি আল্লাহর জিকির কেড়ে নেবে, যেই সম্পত্তি আপনাকে হালাল খাওয়া কেড়ে নেবে, স্বৈরাচার বানিয়ে দেবে। কেন আপনি এটা চাচ্ছেন? কেন চাচ্ছেন এটা? অথচ আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা কিন্তু সবাই মরবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আমাদের এই মুসলিম নেতাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে উত্তম নেতা দান করুন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, দোয়া করেছিলেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যোগ্যবান সন্তান দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই দিন যদি মারা যায়, এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। সন্ধ্যায় যদি পড়েন, রাত্রে যদি মারা যান, আপনি জান্নাতি ব্যক্তি। কিন্তু বাক্যগুলো আপনাকে একিন করে পড়তে হবে। আপনি কি বলতেছেন? আপনি বলছেন আবু লাকা বিনিয়ামাতিকা আলাই ওয়া আবু বিযামবি, আল্লাহ আমার যত পাপ আছে আমি সব স্বীকার করতেছি, আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহর কেউ ক্ষমা করতে পারবে না। এই দোয়া করে এমন নিয়ত রাখেন না যে কালকের যেটা দুর্নীতি করার চিন্তা করেছেন ওটা রেখে আপনি দোয়া করেছেন, এমন হলে কিন্তু কাজ হবে না। আপনাকে ওটা অন্তর থেকে, যেমন আপনি সিগারেট খাচ্ছেন, এটা পাপ, আপনাকে রিয়েলাইজ করতে হবে এটা পাপ। এই সিগারেট কালকে আপনি হাতে ধরবেন না, এটা মাথায় রেখে তারপর আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। যার সাথে অবৈধ সম্পর্ক আছে, এই সম্পর্কে যে বিছানায় গেলেন, রাখবেন না, এটা রেখে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন। যদি ওই রাত্রে আপনি মরে যান, আপনার সংবাদটা কি? আপনি জান্নাতি একজন, সেটা পুরুষ এবং মহিলা সবার জন্য। তো এটা 5 নম্বরে রাখবেন। 6 নম্বর দোয়াটা খুব দ্রুত বলে দিই। 6 নম্বর দোয়া হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস। ছোট্ট একটা বাক্য, অনেক পাওয়ারফুল। আপনি বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, হে চিরঞ্জীব, হে চিরজীবিত, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কি? হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, আমি আপনার রহমতের দ্বারা আপনার সাহায্য কামনা করতেছি। এটা সকাল সন্ধ্যায় বলবেন। আর কি বলবেন? আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ, তুমি আমার যত সিদ্ধান্ত আছে আল্লাহ সব শুধরে দাও, মানে আমার দ্বারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয়।
মানে আমি যেই কোনো ফয়সালা করি দুনিয়া এবং পরকালের ক্ষেত্রে, আল্লাহ আমার সিদ্ধান্ত যেন সঠিক হয়, আমি যেন কোনো রং সিদ্ধান্ত না নিই। এটা কত বড় পাওয়ারফুল কথা বলেন তো। আপনার জীবনের কোন ক্ষেত্রে এটা কাজে না লাগবে? আপনি বাড়ি কিনবেন, এটা লাগবে। বিয়ে শাদী করবেন, এটা লাগবে। বিয়ে শাদী দিবেন, এটা লাগবে। সন্তান নেবেন কি নেবেন না, এটা লাগবে। সন্তানকে কোথায় ভর্তি করাবেন কি করাবেন না, এটা লাগবে। কি ইনকাম, কোথায় কি করতেছেন, কত টাকা ইনভেস্ট করতেছেন, সব লাগবে। যে আল্লাহুম্মা আসলিহ শানিকুল্লাহ, আল্লাহ আমার পুরো ব্যাপারটাই আল্লাহ তুমি শুধরে দাও, আমার সমস্ত বিবেকটাকে আল্লাহ তুমি শুধরে দাও। আল্লাহুম্মা আসলিহ লি শানিকুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তুমি আমার উপরে ছেড়ে দিও না যে যা তোরটা তুই বোঝ, এমনটা যেন না হয়। এটা কার সাথে করে আল্লাহ? যারা তাবিজ লটকায়। জানেন, যে ব্যক্তি তাবিজ লটকায় আল্লাহ তাকে বলে দেয় ঠিক আছে তুই তোর ব্যবস্থা নিয়েছিস, এবার আরোগ্য বদ নজর জাদুটোনা থেকে তুই বুঝ কেমনে বাঁচবি। আল্লাহ তার কাছ থেকে হাত গুটিয়ে নেয়, বুঝেন? কিন্তু আপনি বলতেছেন আল্লাহ না আমি তোমার বান্দা, তুমি আমার কাছ থেকে হাত ফিরিয়ে নিও না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ চোখের পলক পড়া পর্যন্ত সময়ও তুমি আমাকে একা ছেড়ে দিও না। আল্লাহ যদি কারো কাছ থেকে একটু সরে যায়, ওই তখনই আপনার দ্বারা পাপ হয়, তখনই আপনার দ্বারা বড় বড় গুমরাহি হয়। এই যে নেতাগুলা যে মুখ দিয়ে কথা বলে, কেন বলে? আল্লাহ ওর থেকে সরে গেছে, নাহলে ওর মুখ দিয়ে কথা বেরোতো না। আর আমরা কোনো বিনা দলিলে কথা বলি না। সূরা আনফালের মধ্যে আছে, আপনি 25, 24, 25 নম্বর আয়াতটা দেখে নেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল আবদি ওয়া মারই, বাইনা কলবি ওয়া মারই, বাইনাল মারই ওয়া কলবি। আয়াতটা দেখে নেবেন, 24 এবং 25 নম্বরে পেয়ে যাবেন সম্ভবত। 20 থেকে পড়েন 28 পর্যন্ত এই 5টা আয়াতের মধ্যে আপনি পাবেন যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ব্যক্তি আর তার অন্তরের মাঝখানে আছে। এই জন্য একটা মুসলিম কাফের হয় না। কেন? কারণ আল্লাহ এখানে প্রোটেক্ট হিসাবে আছে। যেমন এই যে বাইরের বৃষ্টি বাতাস এই ঘরের ভিতরে ঢুকবে না, কিসের কারণে? ওই গ্লাসের কারণে, তাই না? এখন গ্লাস খুলে দিবেন, পানি আসার সম্ভাবনা আছে, বাতাস আসার সম্ভাবনা আছে, থু ফেলতে পারবেন, কিন্তু এখানে প্রোটেক্ট হিসাবে আল্লাহ আছে। এই জন্য চাইলেও কোনো কাফের ইসলামে ঢুকতে পারবে না, চাইলেও কোনো মুসলিমকে শয়তান ইসলাম থেকে বের করে দিতে পারবে না। কিন্তু এটা কাদের সাথে ঘটে? যার জন্য আল্লাহ ইচ্ছা করেছে যে আল্লাহ দেখতেছে ওকে আমি ধরে রাখতে চাই ইসলামের দিকে, এই বেড়ে যেতে চায়, আল্লাহ যদি উঠে যায় ওই তখনই আপনার নাস্তিক হওয়া, শিরিক করা, কুফরি করা আপনার জন্য সহজ হয়ে যায়। একজন মুসলিম ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজ সে ছাড়বে না। কেন সে ছাড়ে না? সে চাইলেই তো আপনার মতো বেনামাজি হইতে পারে। একজন যেই ব্যক্তি নেশা করে না, আপনার কত লাখ টাকা দিয়ে তাকে নেশা খাওয়াইতে পারবেন? বাধ্য করলে হয়তো পারবেন, বাধ্য করলে অচেতন করে পারবেন, কিন্তু স্বেচ্ছায় পারবেন যেটা তো অন্তর থেকে সে চায় না। তো এটা কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কোনো মুসলিমকে লাখ টাকা দিয়ে, অনেক সময় বলে না যে অমুক অঞ্চলে খ্রিস্টানরা টাকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলছে, ও মূলত মুসলমান ছিলই না। কোনো মুসলিমকে কোনো টাকা দিয়ে খ্রিস্টান বানানো যায় না। কোনো হিন্দু পারবে না এটা গরুকে পূজা করাইতে কোনো মুসলমানকে দিয়ে, পারবে? কিন্তু কাকে পারবে? যে ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না, অথবা তাকে বাস্তবিক ওকে মেরে দেবে এখন, তাকে হয়তো পারবে, কিন্তু অন্তরের ঈমানকে ছেড়ে নিতে পারবে না। এজন্য আপনি এটাকে মাথায় রাখেন, আল্লাহ প্রত্যেক ব্যক্তি আর তার অন্তরের মাঝখানে আছে। এখন আপনি কোথায় থাকতে চান এটা আপনি চিন্তা করেন। আপনি যদি ইসলামের বর্ডারে থাকতে চান, আল্লাহর যে ব্যারিকেডটা আছে, তাহলে আল্লাহকে আপনি সাথে রাখেন, আল্লাহর দিকে আসেন, তাহলে আল্লাহ আপনাকে ধরে রাখবে, শয়তান আপনাকে কেড়ে নিতে পারবে না। নাহলে এই সমস্ত ব্যক্তিদের মতো আপনাকে ইসলাম থেকে কিন্তু বের করে নিয়ে যাবে শয়তান। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সবসময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ একটা চোখের পলক পর্যন্ত তুমি আমাকে আলাদা ছেড়ে দিও না, তুমি সব সময় আমার সাথে থাইকো। এটা আপনি আল্লাহর কাছে চাইবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, কিসে তোমাকে বাধা দিল, তুমি আমার এই উপদেশ নিচ্ছ না? রাসূল বলতেছে কাকে? তার মেয়ে ফাতেমাকে, যে তোমাকে কিসে বাধা দিয়ে রেখেছে? তোমাকে যে আমি একটা সকাল সন্ধ্যার দোয়া শিখিয়ে দিলাম, তুমি এটা কেন করো না? হয়তো করে, কিন্তু উদাসীন দেখেছে হয়তো, বা গুরুত্ব হয়তো দেয়নি। বাবা যত বড় আলেম হয়ে যাক, স্ত্রী সন্তান এরা কি মূল্যায়ন করে? ডাইল ভাত আমাদের সাথে কি আপনারা যেভাবে ব্যবহার করেন, আমাদের সন্তান আমাদের স্ত্রীদেরকে আমাদের সাথে সেই ভাষায় ব্যবহার করে? মেয়ে যেহেতু রাসূল, যদিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের দিক থেকে এবার টপ লেভেলে, তাই না? কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের মধ্যে একটু উদাসীনতা দেখতে পাচ্ছে, যে তুমি আমি বাবা হিসেবে বলতেছি নাকি রাসূল হিসেবে বলতে, তুমি গুরুত্ব দিবা না, এইরকম কিছু একটা। তো রাসূল বলতেছেন, মা ইয়ামনাউকি আন তাসমাই মা উসিকা বিহি, আমি যে জিনিস তোমাকে ওসিয়ত করলাম, মানে উপদেশ দিলাম, তুমি এটা নিচ্ছ না কেন, তো গাফলতি কেন করতেছো?
মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতো। তার মানে কতটা গুরুত্বের সাথে যে তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় বলবা আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ তুমি কি আমাকে চোখের পলক পর্যন্ত এতটুকু সময়ের জন্য তুমি আমাকে একলা ছেড়ে দিও না। এটা কত বড় দোয়া, এটা আপনি করবেন। এটা আমরা বলেছি 6 নম্বর দোয়া হিসেবে। এখানে অনেকগুলো কথা আছে যেটা আমি আর বাড়বো না, এ পর্যন্ত ক্ষান্ত করে দিলাম। তবে এই দোয়াটাকে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, আপনি কিছু বর্ণনাতে পাবেন যে মানুষ যদি বিপদাপদে পড়ে, কঠিন মুহূর্তে পড়ে, তখন এই দোয়া পড়তে হয়, কিন্তু হাদিসটা এই বর্ণনায় সহি না। সহি কোনটা? যেটা বুখারী মুসলিমে আছে। আপনি যখন বিপদাপদে পড়বেন তখন কি বলবেন? একটা ছোট্ট বাক্য হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআ। বলেন আল্লাহ আল্লাহ রাব্বি, এই তিনটা কথা সহজ না? আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আমি আমার রবের সাথে কোনো কিছুকে শিরিক করি না। এই এতটুকু বাক্য আপনার পেরেশানিকে দূর করে দিবে। এটা বিপদে পড়লে আপনি পড়বেন। আর বুখারীতে কি আছে? আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হাকিম। আরেকটা বর্ণনা আসছে লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম, আমি সেই সত্তার প্রশংসা, মানে সেই সত্তার উপর ঈমান এনেছি যিনি সারা সত্য কোনো ইলাহা নাই, যিনি হচ্ছেন আল আজিম মহান, আল হালিম অত্যন্ত সহনশীল। এবং আপনি কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম বা রাব্বুল আরশিল আজিম, আমি সেই সত্তা তিনি এক ও একক যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক। তারপরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম, মানে আরশিলের মধ্যে আজিমও আসছে, কারীমও আসছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনারা জানেন, একবারে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। একবারে সহজ। এটা আপনারা বিপদে পড়লে, যখনই পেরেশান থাকবেন, তখন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করবেন, সাক্ষী দিবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে মুক্ত করবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।